Hello guys, welcome to Tangor Howard Tour এ আমাদের পার্ট 2 আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দিনটা হচ্ছে আমাদের শেষ দিন এখানে এবং আজকে হচ্ছে আমরা দুটো স্পট ঘুরবো। দুটো স্পট ঘোরার পর হচ্ছে বাস শেষ, আমরা ঢাকায় ফিরবো। এই যে লঞ্চ ছেড়ে দিচ্ছে আমাদের, শিপ, আমাদের শিপ ছেড়ে দিচ্ছে। As you guys can see, আমাদের হচ্ছে রাত্রেবেলা এখানে ছিলাম। রাত্রে খুব একটা বেশি কিছু হয়নি, নর্মাল ভাত খাওয়া দাওয়া হয়। এখন আমাদের লঞ্চে সবাই ঘুমাচ্ছে, ফ্যামিলিও ঘুমাচ্ছে। সকাল সকাল উঠে দেখি যে সব ঘুম। তো আমি হালকা পাতলা ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। এই জায়গাটা খুবই সেই ভালো লাগতেছে যে এখানে আসলাম। চলেন আমরা হচ্ছে আর দুটো স্পট ঘুরি। একটা হচ্ছে বালিকা টিলা জাদুঘর নদী, কি জানি না ভাই, নামগুলো মনে থাকে না আমার। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমরা সকালে নাস্তা করলাম। সকালে ছিল আপনার পোলাও ছিল। এখন আমরা যাচ্ছি শিমুল বাগানের দিক। ভাই মানে যা ভালো লাগতেছে আজকে, মানে আজকের দিন মনে করেন অত গরম নাই, বাতাস, ঠান্ডা বাতাস। এই তো চলেন শিমুল বাগানের দিকে আগাই। তো এই মুহূর্তে আমরা আসছি শিমুল বাগান, আর এবং শিমুল বাগানের সৌন্দর্যতা আমি আর মুখে প্রকাশ করতে পারবো না, কিন্তু আপনাদেরকে নিয়ে যাই, আপনারা দেখেন। তো সিনেমাটিক শটগুলা দেওয়া শুরু করে ফেলি। এসে পড়লাম শিমুল বাগানে। এন্ড সত্যি বলতে এখানে দেখার মতো খুব একটা কিছু নেই, খালি এটাই কি যে এটা একটা বাগান, আর বাগানে হচ্ছে অনেক গাছ, মানে এখানে গাছ হচ্ছে একটা সিমেট্রিক্যাল লাইনে হচ্ছে দেওয়া, এটা এতটুকু। আর ঘোড়াও আছে, কিন্তু ভাই ঘোড়া ভাই 100 টাকা। ও লাইক লাভ না, আমি হাঁটি এই ভিডিও নিই। হ্যালো, আমি আসমান ভবিষ্যৎ থেকে আসছি। আসলে এইখানে একটা সমস্যা হয়ে যায় যে আমার যে ক্যামেরার মাইকের হয়তো ব্যাটারি হয়তো শেষ হয়ে যায়, বা চাপ চুপ লেগে হয়তো ক্যামেরার মাইক হয়তো অফ হয়ে যায়। এখন এর জন্য হয়টা কি যে আমার এই জায়গার যে ফুটেজের মধ্যে কোনো প্রকারের অডিও আসে নাই। আমি যে কথাবার্তা বলতেছি, কথাবার্তা কিছু আসে নাই। আমি এখানে আসছি বলার জন্য যে আমরা শিমুল বাগান ঘুরি। শিমুল বাগান ঘোরার পর আমরা শিমুল বাগান থেকে যাই বারেক্কা টিলা, আর এবং বারেক্কা টিলার পর আমরা যেখানে যাই ঘুরতে সেটা
অনেক মজাদার। তো চলেন দেখেন। আপনাকে এই মুহূর্তে আমরা আসছি বারিকার টিলায় ঘুরতে। উমা দাঁড়ান ভাই, ভাই পুরা অ্যাডভেঞ্চার দেখেন ভাই, পিছলা প্লাস গরম মাটি উঠা যায় না। তো অনেক ঘোরা হইলে এই জায়গায়, অনেক শট নিলাম, অনেক সিনেম্যাটিক শট নিলাম। এখন ভাই হইছে এখন ব্যাক করি, ব্যাক করার পর সব থেকে মজা হবে। একটা হিন্ট দেই, ডোবাডুবি হবে, ডোবাডুবি বুঝছেন তো, তাহলে কি হবে। চলেন তাহলে আগে আসতে ধীরে। আমাদের অ্যাডভেঞ্চার এখন আবার শুরু। দেখেন প্রত্যেক আছে তো আমাদের, ওই যে আমাদের বোট, আর দেখেন যাওয়ার রাস্তা। ভাই নামবো কেমনি? ভাই রে তো স্কেচি। এখন আর এখন আসছি আমরা জাদুকাটা নদী। জাদুকাটা নদী হচ্ছে বলতে গেলে এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন। এইখান থেকে আমরা গোসল করে আবার ওয়েলকাম টু জাদুকাটা। ও ভাই ঠান্ডা, পানির নিচে একটু বড়। ও ঠান্ডা, ঠান্ডা। ও ভাই ঠান্ডা, ও ঠান্ডা। ওরে ভাই পানিতে বালু। হ্যাঁ জায়গা মানে শিথিল নেই, মানে নিচে নামে, মানে নিচে উপরে যায়। মনে মনে বলতেছে আমি যদি বৃষ্টি নামে তাহলে একটু ভালোই হবে। ঠান্ডা ভাই, আমি কিন্তু পুরো ছেড়ে দিচ্ছি শরীর। হ্যাঁ আমাকে তো শুট করে ছেড়ে দিতে হবে, নিজের থেকে ভাসতেছে আর দেখুন। ছেড়ে দিলাম শরীর পুরো। আজকে আমি প্যাসিফিক ওশনে ভাসতে যাচ্ছি এবং আপনাদের শিখাবো কিভাবে প্যাসিফিক ওশনে খাবার ছাড়া বেঁচে থাকতে হয় এবং শুধুমাত্র মিঠা পানি খেয়ে বেঁচে থাকতে হয় কিভাবে। আমার সাথে থাকবেন, চলেন আগে। ভাই রে ভাই, কেমন আপনাদের বুঝাবো।
ও ভাই এই জায়গা তো পুরো উঠে যেতেছে। আচ্ছা 3 2 1 2 এটা কিন্তু বাংলাদেশের অঞ্চল, মানে এটা হচ্ছে বাংলাদেশের সাইড, ইন্ডিয়ার সাইড। এটা পাহাড়, আর ওই দেখেন যাই না ক্যামেরাটা বুঝাইতেছে কিনা, এটা কিন্তু কুয়াশা কুয়াশা রাখতেছে। হ্যাঁ ওই জায়গায় কিন্তু বৃষ্টি হইতেছে, কিন্তু হ্যাঁ ওই জায়গায় কিন্তু বৃষ্টি পড়তেছে। তোকে কই পাইলা? তোকে পয়সা আসবে দেখেন। এই এটা ডুবে যেতেছে তো। দেখুন দেখি কি ভেসে থাকবে নাকি ডুবে যাবে? না, নৌকা ডুবে গেল। 3 2 1 ওয়েলকাম টু জাদুকাটা। সো গাইস, আমরা এখন এসে পড়েছি সুনামগঞ্জ। আমাদের এই ট্রিপটা এখন শেষ। এখন আমরা এসে পড়েছি সুনামগঞ্জের ঘাটিতে। এখান থেকে আমরা আমাদের বোটের থেকে নেমে বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। তো এই 2 দিন অনেক ভালো গেল, অনেক ভালো লাগলো। ট্রিপটা অনেক মজা ছিল, অনেক এক্সাইটিং ছিল, অনেক মজার এক্সপিরিয়েন্স করলাম। ইনশাআল্লাহ আবারও আসবো এখানে ঘুরতে ভবিষ্যতে। ইনশাআল্লাহ আরো বেশি ভ্লগ ছাড়বো, যেহেতু এখন থেকে আমার নতুন একটা ক্যামেরা এসে পড়েছে। এখানে শেষ করছি। ফ্রি প্যালেস্টাইন, from the river to the sea, Palestine will be free. Peace. Oh shit.